আসসালামু আলাইকুম। দিনী মা ও বোনদেরকে কোরআন ক্লাসে স্বাগতম। আমরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য তাজবিদগুলো সঠিকভাবে আদায় করতে, সঠিকভাবে মাখরাজ উচ্চারণ করার জন্যই এই ক্লাস। আমরা সূরা বাকারা পড়ছিলাম। আজকে সূরা বাকারার এই পর্যন্ত পড়া হয়েছে আগের দিন। আজকে এখান থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা তাজদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। ওয়ালাম জবর ওয়াল, লাম জবর লা। তাজদিদের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না। ওয়াল্লা। দি জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। তাহলে কি হবে? এক আলিফ টান হবে। রি নুন জবর না, এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়াল্লাযীনা ইউমিনুনা। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ইয়াওয়া পেশ ইউ, মিম জেরে মি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। নুন এবার নু। পেশের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইউমিনুনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা। বাজের বি, একজের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদ্দে তবাইয়ের উপরে চিকন চিহ্ন, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। বিমা উনজিলা। নুন সাকিনের ইকফা। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে নাকের মধ্যে গুণনা করে পড়িতে হয়, ইহাকে সাকিনে ইকফা বলে। নুন সাকিনের ইকফার 15টা হরফ। তাও সাও জিমো দালো জালো জা, সিনো শিনো সদো দদো তাও জা, ফাও কফো কাফ। যদি নুন সাকিন বা তানবিনের পরে 15 হরফের যে কোনো হরফ আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে নাকের মধ্যে গুণনা করে পড়তে হয়। উনজিলা ইলাইকা। উনজিলা জি। তাহলে কি হবে? একজের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লাম জবর লা, এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইলাইকা। একজের হরকতে হামজা জের ই, একজের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ হলে ইয়া নরম করে পড়তে হয়। লিনের হরফ কি করা যায় না? টান দেওয়া যায় না। ইলাই কা, কাব জবর কা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়ামা উনজিলা। ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মা।
জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদ্দে তবাইয়ের উপরে চিকন চিহ্ন 3 আলিফ টানিয়া পড়িতে হয়। পেশে নুন সাকিনের পরে ইকফা 15 হরফের যে কোনো হরফ আসিলে সেই নুন সাকিনকে নাকের মধ্যে গুন্নাহ করিয়া পড়িতে হয়। একজের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লামজাবুল্লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা। যদি আমরা এখানে ওয়াকফ পড়ে যায় তাহলে উনজিল এভাবে পড়তে হবে। আচ্ছা, মিং এটাও কি নুন সাকিনের পরে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসলে সেই নুন সাকিনকে নাকের মধ্যে গুন্নাহ করিয়া পড়িতে হয়। কবলি কব বা কফ ত বা জিম দাল এই 5 হরফে সাকিন হলে এই 5 হরফ কি কলকলা হরফ। এই 5 হরফে যদি জজম বা সাকিন হয় তাহলে ধাক্কা দিয়া কলকলা করিয়া পড়িতে হয়। আর কফের উচ্চারণ কিন্তু কফ। আচ্ছা, মিং কবলিকা লামজেলি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কাবজবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে কি হবে? ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি ওয়া জবর ওয়া এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বালাম জের বিল যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যজবের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না। লাম খারা জবর লা মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। হজের খি একজের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। রজবর র এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। রয়ের উপর জবর র হরফ মোটা। তাজের তি একজের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হামিম পেশ হুম শুধু হুম, কিছু টান হবে না, হুম, কারণ মিম সাকিনের ইজহার, এটা স্পষ্ট করে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি বা মিম ব্যতীত অন্য হরফ আসে তাহলে ওই মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়। ইহাকে মিম সাকিনের ইজহার বলে। হুম ইউ মিনুনা যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। কফজের কি একজের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। নুন পেশ নু পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন জবর না এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তারপর কি ওয়াকফ, এটাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফের আগে যদি এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ থাকে তাহলে মনে মনে জজম ধরে বা সাকিন করে পড়তে হয়। তাহলে এটা কি আসবে? কিনুন। আচ্ছা, মাদ্দে তবাই, এটাকে মাদ্দে তবাই বলে। মাদ্দে তবাই পরে যদি ওয়াকফ হয় তাহলে কি হয়ে যায়? মাদ্দে আরজি। তখন এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানতে হয়। তাহলে এটা হয়ে যায় মাদ্দে আরজি। কি করতে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে হবে কিনুন। আচ্ছা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون। আজকে এই পর্যন্তই। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।